বাবাজিরা, এখনকার মেয়েরা খালি ডাঙ্কিনি নয়, তখনকার মেয়েরাও ডাঙ্কিনি ছিল। আল্লাহ নবীর চাচা হামজার যখন শাহাদাত হয়ে গেল, বুকটা চিরে দিল দহিয়ায় কালবি, কলিজাটাকে টেনে তুলে নিয়ে বিসমিল্লাহ তুলে নিয়ে তিলিয়ার ফেফটা তুলে নিয়ে দাঁতে চিবিয়ে ধরে মাথার চুল খুলে নিচে বলেছে, কাদ কুতিল মুহাম্মদ, মুহাম্মদ মরে গেছে। এরকম মেয়ে তখন করেছেন। এজন্যে প্রশংসার একমাত্র মালিক হলো বলে আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর তার হাত থেকে পালিয়ে কেউ বাঁচে নাই, আর আমিও বাঁচতে পারবো না। ধরা আমাকে দিতেই হবে, আর হিসাব আমার কাছে নিয়েই ছাড়বে। কথা দুটো মনে থাকবে, ধরা আমাকে দিতেই হবে, আর হিসাব আমার কাছ থেকে নিয়েই তবে ছাড়বে। আল্লাহ আপনাকে আমাকে এ বিষয়ে ভাবার তৌফিক দান করুক, আমিন বলে। কেন বললাম? কারণ মানুষকে আল্লাহ ভাবার ক্ষমতা দিয়েছে। পৃথিবীর কোনো জন্তু জানোয়ারকে ভাবার ক্ষমতা দেয় নাই। এজন্যে কোনো জন্তু জানোয়ারকে জান্নাতে যাবার পারমিশন নাই, কারণ তাদের কাছে ভাবার ক্ষমতা নাই। মানুষ আল্লাহ বানিয়েছেন, জন্তু জানোয়ার বানালেন না। তাই আমি শ্রেষ্ঠ প্রাণী হওয়ার জন্য আমার কাছে 4টে জিনিস থাকতে হবে। কটা? 4টে। এই 4টে জিনিস যদি আমার কাছে থাকে, তাহলে আল্লাহর লিস্টিতে আমি মানুষ। কার লিস্টিতে? আল্লাহর দৃষ্টিতে, তার লিস্টিতে, আল্লাহর দৃষ্টিতে আর ফেরেশতাদের লিস্টিতে আমি মানুষ। আমার কাছে কটা জিনিস থাকতে হবে? 4টে। এই 4টে জিনিস যখন থাকবে না, তখন মাস্টার ছাত্রকে মানুষ বলে না, বাপ বেটাকে মানুষ বলে না, আর রব বান্দাকেও মানুষ বলে। যদি বলে, আর মানুষের খাতায় যখন নাম থাকবে না, তখন হিসাব আর কোনো হিসাবের কোনো গন্ধ, যদি বলেন, থাকবে না। আর হিসাব যা থাকবে না, জাহান্নাম তার 1 নম্বর ঠিকানা। এখান থেকে তাকে কেউ তাড়াতে পারবে? দেখে নেন আর আপনি চলে যান। এত রাতে এত কষ্টে যখন বসেছেন, তখন শুনে নেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, দাওয়াত নেওয়ার খুব শখ ছিল, যেটা দাওয়াত ও তবলিগের এলাকা, এরা মনে হয় সন্ধ্যেবেলা কথা শুনবে। কিন্তু সে আমি বেশে দেখলো যে হ্যাঁ, অভাব পাল্টেছে, কিন্তু কি জি, জাত পাল্টেছে কিন্তু ধাত সেই একই আছে। মা মরে গেছে, বাপ দ্বিতীয় বিয়ে করেছে। তার সৎ মা সতীনের বেটিকে আর ভালো চোখে দেখে কি বাবা? একটা তখনকার সময় মাটির খোলায় ভাত খেত, একটা মাটির মালসা খেয়েছে, তাতে ভাত দেয়। মেয়ে বাড়ছে, মালসা তো আর বাড়ে নাই। কি বাড়ছে? হ্যাঁ বাবা, মালসা বাড়ে? কথা বলে দেনা। হ্যাঁ তো বলুন না, বলুন, তা আমার জানটা ভরুক যে মানুষ বাড়ে, মালসা ও সেই 1 মালসা ভাত 2 মালসা দেয় না। তাই খুব কাঁদছে। পাড়ার মেয়ের বলছে কি হয়েছে? বলছে দেখো না চাচি, আমি সেই ছোটোবেলা থেকে 4 বছর বয়স থেকে সেই যে মালসা, আমি আজ 12 বছর হচ্ছে সেই একই মালসা। মালসা মা পাল্টায় না, আর 1 মালসার বেশি ভাত দেয় না। ওরা বেলা বড় বড় মালসাই খায়, আমার সেটা। তো বলছে শোন বুদ্ধি, শোন, ঘাটে থালাবাটি কে ধোয়? বলছে আমি ধুই। সবাই খায় আর আমি ধুই। বলছি ধুইবি, আর তোরটা হাতে করে তুলতে ছেড়ে দেবে, পাকা সানের উপরে পড়বে, পড়লে মালসা নূতন হবে, হবে না? কি একদম নূতন হয়ে গেছে, তারপরে মালসা পাল্টাবে। বলছে হ্যাঁ ঠিক বলেছে। তো বেচারি তাই করেছে, ভেঙে দিয়েছে। দিয়ে বাড়িতে কাঁদতে কাঁদতে যাচ্ছে। ও সৎ মা বলছে এই কী হয়েছে রে? এই গুকু করবে, কী হয়েছে? তো বলছে মা, সে মালসাটা হাতে পড়ে ভেঙে গেছে। বলছে যাক, অসুবিধা নেই, চলে। ভাত খাওয়ার সময় বলছে শোন, ভাতের মালসা ভেঙেছে, হাতের মাপ পাল্টায় নাই। কি মাল ওই অতটাই পাবি, তার বেশি জোরে বলে। তো জাত পাল্টেছে, ধাত। হ্যাঁ, সেই ভোর রাতে শুনবো সল্লুওয়ালা সল্লুওয়ালা, শোনো আর কি বলবো।
মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, তো মানুষ হওয়ার জন্য 4টে শর্ত করা। যদি 4টে জিনিস আমার কাছে থাকে, আল্লাহর দৃষ্টিতে, ফেরেশতাদের দৃষ্টিতে আমি মানুষ। আর যদি এই 4টে না থাকে, তাহলে ওর কাছেও মানুষ না, ফেরেশতাদের কাছেও মানুষ না, আর মানুষের কাছেও আমি মানুষ। আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, জলসা শুনে চলে যান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, একবার চল, শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, আর কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ, যারা বল ইনশাআল্লাহ। তার কাছে যাওয়ার পরে কি জি, সব গরম সব নরম, বুঝতে পারছেন? হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে কি কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান, তখন একটাই নাম, সেটা কি? লাশ। বলেন তো লাশ কোন ভাষা? বলে যে জানি না। লাশ মানে কি? বলে যে জানি না। লাশ মানে জানে? মাইয়েতের নাম কেন লাশ হলো? আজি আপনি যদি সারা রাত বসে চিন্তা করেন, মাথা চুলকো না, তাক পড়ে যাবে, কিন্তু বেরোতে পারবেন না। কারণ এ বিদ্যে কলেজে নাই, ইউনিভার্সিটি নাই, বিশ্ববিদ্যালয়ে নাই, পৃথিবীর কোনো কারখানাতে নাই। এ বিদ্যা আছে কোরআনে, আর জানে শুধু অনলি ফর মুমিনে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। কি শোনাচ্ছিলাম তখন? একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলছে বন্ধু যাচ্ছিস যখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে কি আচাচা। যদি বলেন আচ্ছা আমার ভাগ্যে বাঁশ আছে না পাশ আছে, এটা কে জানে? যদি বলেন একদম কথা বলবি না বাবা, ছোটো ছোটো চুপ করে থাক, বুড়ো কটার বল ফাটাই, ওরা এমনি অবলা। কে জি কে জানে? শুধু আচ্ছা আর কে জানে? আর কেউ জানে? আর কেউ জানে? আর কেউ জানে না। কি বাবা জানে? আর একজন জানে। কে বলেন তো? এইদিকে আঙুলটা এরকম করে, এরকম করে বলেন আমি জানি। কে জানে? এই জন্য কবির ভাষায় কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। দেখে তো দুজনকে ফেরেশতা মনে হচ্ছে, দুই শালা যে কি কীর্তি করেছে আপনারা জানেন? কি এই জানেন? জানলে আর ইমামতি করতে দেবেন? দেবেন না, তাই আল্লাহ চাপা দিয়ে দিয়েছে। তো পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো মনে পড়ে কি,
আমি তো হলাম বড় পাপী, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, সে কথা কখনো কি গো ভেবেছি। আমি তো জানি আমি পাপী। কে জানে? জোরে বলো। আজ থেকে শুয়ে বাড়িতে গিয়ে ভাববেন আমি কি জিনিস, সেটা কে জানে? জোরে বলে। আমি যা অন্যায় করেছি যদি বউ বুঝতে পারতো তো বলতো তোর বাপ 14 গোষ্ঠীর কসম খাচ্ছি, আমাকে ছেড়ে দে, তোর ভাত আমি আর খাব। হ্যাঁ কি জি, তোর পায়ে পড়ি, তোর ধরম বাপ বলি, তুই আমার ছেড়ে দে। তুই এরকম জিনিস বলে সর্বনাশ, কথা বলেন না? হ্যাঁ, আর যদি পেটের ছেলে বুঝতে পারতো এরকম অবস্থা, তো তাহলে বলতো তুমি আমার বাপ না, অন্য কেউ আমার বাপ। ছেলে বাপ বলে স্বীকার করতো না। আর পাড়ার লোক যদি বুঝতো তুমি এরকম জিনিস, ইমামা হতো দূরের কথা, মসজিদের এই তুই মসজিদ না, মসজিদে না, মসজিদে না, না 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 না, তুই মসজিদে যাবি না, নাম। কথা বোঝেন না, বোঝেন নয়? এই জন্য বলে দিলাম বাবাজি আমি জানি আর কেউ জানে না। কে জানে? জোরে বলেন। আল্লাহ জানি আর আমি জানি, আর কেউ। আল্লাহ পাক আপনাকে আমাকে এ বিষয়ের উপরে ভাবার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, এই ক্ষমতার মালিক যে তিনি কে, কিরকম দেখতে তা জানি না, সবাই বলে নিরাকার, তাই বলেন কি জি? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা যদি বিশ্বাস হতো তাহলে মুসলমানের ছেলে আর আজমিরে যেত না, পাথর চাবড়ি যেত না, কোনো দরবারে যেত না, ঘটিয়ারই যেত। হ্যাঁ বলছেন না? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্যে আমি আর আপনি ভাবি আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছেন। ঠিক তারপরেই শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাস কথা শুনিয়ে পারে ব্যাকে চলে যাই। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এতটা কষ্ট করে আমি আপনি মিলাদে বসেছি, তারপরে ভক্তি ভরে নবীর শানে একটু দরুদও পড়ছি, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি এবং বলবো। হ্যাঁ না বলেন? বলবো। আচ্ছা, এত কিছু বলার পরে এই কোরআন শুনছি, দরুদ শরীফ পড়ছি, কোরআন হাদিস শুনছি, সেই সাথে তসবিহ তেলাওয়াত করছি, এর বিনিময়ে কিছু পাবো কি পাবো না? এর সেই বলে আল্লাহ জানে, সব খালি আল্লাহ জানে, ও কি জানে? ভেবে বলেন, আমি যে কোরআন শরীফ পড়ছি, আমি যে কোরআন শরীফ শুনছি, কিংবা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছি, কিংবা মাঝে মাঝে দরুদ শরীফ পড়ছি, এর বিনিময়ে আমি কিছু পাবো কি পাবো না? পাবো। এটা আমার ধারণা, আপনার ধারণা, হুজুরের কি ধারণা? পাবো। বাবুর কি ধারণা? পাবো। এটা আমাদের ধারণা। আচ্ছা, আমাদের ধারণাটা সত্য কি না এটাকে যাচাই করা দরকার আছে না? না আছে। আমি আগেই বলেছি, বাচ্চা কত বলেছি, আচ্ছা বলেছিল তো, তুই কেন কথা বলিস? কথা বলি তুই বুঝি না, কথা বলি না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো আমি আপনি জলসায় বসেছি, তাতে কিছু পাবো এটা ইচ্ছা আছে। বলেন, মাঝে মাঝে বাড়িতে কোনো মানুষজন মারা গেলে, মুরব্বীরা মারা গেলে
40-এর মিলাদ হবে, কি চাহারমের মিলাদ হবে, কিংবা কোনো দোয়ার মজলিস হবে, কিংবা কোনো একটা কিছু নেক অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানগুলো করলে আমাদের তকদিরে 2-4টে নেকি লেখা হবে কি হবে না? জোরে বলে, জোরে বলে হবে। তার এই দুটো কথা বলে নিই, তারপরে একটা বলবার পালাবো। প্রথম কথা খুব ভালো করে ভেবে বলেন, যদি কোনো মানুষ এরকম মজলিসে বসে আর শুনে চলে যায়, আর সে যদি সত্যিকারের বদলা পায়, তো তাহলে আপনাকে প্রথম আমাকে উত্তর দিতে হবে, কোরআন শরীফ আমি আপনি বসে শুনছি, প্যান্ডেলের তলায় শুনছি, ইচ্ছা মতো যেমন খুশি শুনছি, কি জি? কিন্তু আবু জেহেল প্রতিদিন বিবির বিছানা ছেড়ে রাতের অন্ধকারে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার মতো এরকম হেলিফেলি মৌলবীদের কাছে না, সিদ্দিকে আকবরের কাছে কোরআন শুনতেন। ওতবা সাহেবা মগিরা বিবির বিছানা ফেলে, বিবির ভালোবাসা ফেলে, রাতের ঘুম নষ্ট করে মসজিদে নবাবির পাশে সিদ্দিকে আকবরের জানলার কাছে দাঁড়িয়ে 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 কোরআন শুনতেন। কি হ্যাঁ না? তো বলেন তাদের জীবনে পরিবর্তন কেন আসে নাই, বা কোরআন পেয়ে তাদের কেন লাভ হয় নাই? উত্তর আছে না। শুধু খালি জল চাই। শোনেন বন্ধু, বলেন বলেন। হ্যাঁ, আমল মুনাফিক কম আমল করতো না, নেমো খারামরা কম আমল করতো না। জিজ্ঞেস করুন। বাবাজি, এই এতটা নিচড়ে বার করতে হয় বলে জয়নালের এই বেয়াদবি। খালি বলে না, শালা এত টাকা নেয় কেন রে, এখানে 5,000 দিলে 3টে মৌলবি পাই, ও শালাকে 25,000 দিতে হবে। এই জন্যে এই মালটাকে চুষে বার করতে হয়েছে বন্ধু। এবার আপনাকে বলতে শুনে নেন কেন আমল হয় নাই। আবু জেহেলের কাজ ছিল, আবু জেহেল জীবনে কোনোদিন সত্যটাকে সত্য বলে মেনে নিতে পারে বলেন নাই। আর আমার আপনার মতো মৌলবি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো মানুষ তাকে বুঝানোর পরে তিনি বোঝেন, যদি বলেন না, তাই তার নাম আবু জেহেল। তাহলে তার নাম আবু জেহেল ছিল না। কি বাবা কি বলছো? ওনার নাম আবু জেহেল ছিল না, ওনার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কিন্তু যখন সত্যটা বুঝতে পারলো না, আর রাসূলের মতো মহামানব যখন বুঝাতে পারলো না, আর ও যখন সত্যটা বুঝতে পারলো না, তা রাসূল তখন বললে আনতা আবু জাহেল, তুই আসলে মূর্খের পিতা। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আমাকে ক্ষমা করবেন, আমি মানুষটি ভালো না, কারণ সত্য কারোর কাছে ভালো লাগে না। লাগে ভাবি যদি সতী হয়, দেওরের কাছে ভালো নয়। বাড়ির বৌমা যদি সতী হয়, নন্দায়ের কাছে কখনো ভালো নয়। কারণ কুলবধূ কোনোদিন নন্দায়ের গলা ধরে দুলা ভাই বলবে না, আর কুলোটা না হলে গালে চুমো। কথা বোঝেন? হ্যাঁ বাবাজি, তো আপনাদের মন জয় করার মতো বক্তা আমি না। বাবারা শোনো বাবা, এটা সবে বরাতের মাঝ বাবা, হালুয়া করে খাবি বাবা, তোর বাপকে এক বাটি দিবি বাবা, তোর দাদুর নামে দিবি বাবা, মোমবাতি জেলে দিবি বাবা, হু হু করে ফেরেশতা আসবে। ও শালা ফেরিওয়ালা, ওর নাম কি? ওর নাম ফেরিওয়ালা। কথা বুঝেছেন? আবু জেহেল সত্যটা বুঝতে পারে নাই, আর রাসূল সত্যটা বুঝাতে পারে। ও বুঝলো না, আর রাসূল বুঝাতে পারলো না। নাম কি হলো? আবু। আবু জোরে বলুন, আবু। কোরআন সত্য না মিথ্যা? বাবাজিরা,
আর বলবে না। কোরআন সত্য যেটা বললেন বুঝে বললেন না না বুঝে বললেন? বুঝে বললেন তো? তাহলে কোরআন কি সত্য, কোরআন সত্য, রাসূলের হাদিস যদি বলেন সত্য, দিন ইসলাম সত্য। এবার আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এইটুকু বয়স থেকে কোরআন হাদিস ওলামারা বুঝাচ্ছে, আর বুঝাতে বুঝাতে ওই যে চুলদারি পেকে লাল করে ফেলেছে, বুঝাতে পেরেছে? কোরআন বুঝাতে পেরেছে? পেরেছে? আর আমি বুঝতে পেরেছি। তো এই আবু জেহেল কোরআন শরীফ শুনলেন যে কিভাবে, কোন শালা বলেছে রে? তুমিও তো সেখানে আবু জেহেল না কি গো? কথা বলে এখন ইমাম সাহেব ভয় খাচ্ছে চাকরি থাকবে কিনা। আরে আবু জেহেল হলো তার নাম যে সত্য বোঝে না, আর সত্য যাকে বুঝানো যায় না তার নাম কি? বড় ভাই, ও বড় ভাই উঠে পড়েছে রে। বাবাজি, আবু জেহেল হচ্ছে তার নাম যে সত্য বোঝে না, আর যাকে সত্য বুঝানো, জোরে বলেন মা। ভাজি মুশকিল বলুন তুমি, মায়ের পায়ের তলায়, আব্বার পায়ের তলায় জান্নাত, এই সত্যটা রাসূল বলেছেন। আর রাসূলের পরে সমস্ত ইমামরা বলেছেন, ইমামদের পরে আউলিয়ায়ে কেরামরা বলেছেন, আউলিয়ায়ে কেরামদের পরে ওলামায়ে ইজআমরা বলছেন, আর আজও হুফাজে কেরামরা বলছেন। প্রত্যেকটি বক্তা আপনাকে বলেছে যে পিতামাতার পায়ের তলাতে জান্নাত, এই সত্যটা আপনার বুঝে এসেছে? এই সত্যটা আমি বুঝতে পেরেছি, ওলামারা বোঝাতে পেরেছে, তো আমার নাম কি? বলছে আবু জেহেলের খালাতো ভাই। তখন আবু জেহেল বললেন খালাতো ভাই বলছে, তাই দেখ ভাই তো বলেছে কি জি, আপনি কোরআন শুনলে কি করে নাকি পাবেন? আগে আবু জেহেলের খাতা থেকে নাম কাটাতে হবে, তারপরে কোরআন শুনলে লাভ হবে, তারপরে জলসা শুনলে চরিত্র পাল্টাবে, তারপরে জলসা শুনলে আপনি নামাজি হবেন, তারপরে জলসা শুনলে আর পরের মেয়ে বিবিকে আপনি গরু ছাগল মতো মারবেন না, তারপরে আপনি জলসা দিনে বা জলসা শুনলে আপনার জিন্দেগিতে ইমানের আলো আসবে, কারণ আপনার আবু জেহেলের খাতা থেকে নাম কাটবে। মাই চ্যালেঞ্জ, যদি মানে নমুনা দেখান তো আমি স্যাম্পেল ছাড়া মাল বেচি না, আর দলিল ছাড়া কাউকে দিই না। দেবো 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 দেবো। আবু জেহেলের দলে থেকে যেদিন উমরের নাম কেটেছে, ওদিন উমরের দাম বেড়ে গেছে, কারণ একদিন উমরের দলে আবু জেহেল ছিল। যেদিন ওমর আবু জেহেলের নাম কাটিয়েছে, ওদিন উমরের নামটা নবীর পরে এসেছে। রাসূল বলেছেন লাউকানা নবিয়াম বাদি লাকানা উমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। আবু জেহেলের খাতা থেকে নাম কেটেছে, তো ওমরের খাতায় নাম নবুয়তের পাশে এসেছে। আপনার আমার নামটা কাটবে তবে তো নামাজির পাশে আসবে। পাক্কা আবু জেহেল সেজে মোড়ের মাথায় বসে আছে, সারা জলসা দিয়ে মনে করছে ফেরেশতার খালাতো ভাই হয়ে গেছে তুমি। কথা বুঝতে পারছেন? আবু জেহেলের খাতা থেকে নামটা কেটেছে, আর আবু সুফিয়ান যখন নবীর পাশে এসেছে, আল্লাহ রাসূল তখন সাক্ষী দিয়েছে মান দাখালা ফি বাইতি আবু সুফিয়ান ফাহুয়া আমিন। ওই মক্কার মানুষ, যেদিন রাসূলের ভয়েতে গরু ছাগল নয়, কুত্তা নয়, বিড়ালের মতো বাচ্চাগুলো গালে করে নিয়ে এ জঙ্গল থেকে ও জঙ্গলে পালাচ্ছে মক্কা থেকে, ওই রকম সময় রাসূল ঘোষণা দিলেন মান দাখালা ফি বাইতুল্লাহ ফাহুয়া আমিন ওয়া মান দাখালা ফি বাবিহি ওয়া আগলাকা বাবাহু ফাহুয়া আমিন ওয়া মান দাখালা ফি বাইতি আবু সুফিয়ান ফাহুয়া আমিন। হিন্দা মনির রাগে কষ্ট করছে, বলছে শুধু আজকে দেখে নেবো, ওই কাপুরুষের সঙ্গে সম্পর্ক রাখবো না, ওকে স্বামী বলে মেনে নেবো না। জামার কলার ধরে বলে এই যে মুহাম্মদের কালমা পড়েছিস। আবু সুফিয়ান চুপ। বউ জামার কলার ধরেছে, কথা বোঝেন নাই? যদি কোনো মেয়ে স্বামীর কলার ধরে ওর নাম কি?
হিন্দা, যার কলার ধরছে ওর নাম কি? আবু সুফিয়ান। কথা বোঝেন নাই? ধরেছে আপনাদের? ধরে নাই? বাবাজিরা, এখনকার মেয়েরা খালি ডাঙ্কিনি নয়, তখনকার মেয়েরাও ডাঙ্কিনি ছিল। আল্লাহ নবীর চাচা হামজার যখন শাহাদাত হয়ে গেল, বুকটা চিরে দিল দহিয়ায় কালবি, কলিজাটাকে টেনে তুলে নিয়ে বিসমিল্লাহ তুলে নিয়ে তিলিয়ার ফেঁসটা তুলে নিয়ে দাঁতে চিবিয়ে ধরে মাথার চুল খুলে নিচে বলেছে, কাদ কুতিল মুহাম্মদ, মুহাম্মদ মরে গেছে। এরকম মেয়ে তখনও ছিল। খালি আয়েশার খাদিজা ছিল না, রহিমার ফাতেমা ছিল তা না, হিন্দার মতো মেয়ে ছিল। বোঝেন কি বোঝেন না? যেদিন আবু জেহেলের খাতা থেকে নামটা কেটেছে আবু সুফিয়ান, আল্লাহ নবী বললেন মুসলমানদের লিডার আবু সুফিয়ান হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবাজি, তো আপনার মুখে দাঁড়িয়ে আসবে, আপনি বসে পেচ্ছাপ করবেন, বিবির বিছানায় গিয়ে অজু করে যাবেন, উঠে সকালবেলা গোসল করবেন, ফজর নামাজে শরীক হবেন। যেদিন আবু জেহেলের খাতা থেকে নামটা কেটে দেবেন, কি জি, এরপরে যদি আপনি গিয়ে আজান শুনে মসজিদে না আসতে পারেন, মুখে দাড়ি না রাখতে পারেন, সুন্নতি পোশাক না পরতে পারেন, তাহলে মনে মনে ভাববেন আমার নাম যাই হোক আর না হোক, আমি কিন্তু আবু জেহেলের গ্রুপে এখনো রয়েছি। কিয়ামতে আবু জেহেল যেখানে উঠবে আমি সেখানে, জোরে বলে বাবুজি আমার সেখানে। আমি বলি নাই, নবী বলেছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। উম্মত শুনে রাখো, যার সঙ্গে তোমার মিল খাবে, যার কথায় তোমার কথা মিলবে, যার চলনে তোমার চলন মিলবে, যার বলনে তোমার বলন মিলবে, যার সঙ্গে তোমার আশাক পোশাকে মিলবে, কিয়ামতে তার সঙ্গে তোমাকে তোলা হবে। সত্য যদি বুঝতে না পারি আর আমাকে সত্য যদি কেউ বুঝাতে না পারে, তাহলে বুঝতে হবে আমি আবু জেহেলের ঘরে। কার ঘরে? জোরে বলেন, কার ঘরে? এই আবু জেহেলের চরিত্র পাল্টায়? কথা বলেন, পাল্টেছে? পাল্টালো না, তাহলে আমার চরিত্র পাল্টাবে কি করে বাবা? কথা বোঝেন নাই? এখন বুঝতে পারছেন জলসা শুনে কেন লাভ হয় নাই, কোরআন শুনে কেন লাভ হয় নাই? বাবাজি, আবু জেহেল কোরআন শুনতেন কেন, ওটা সময় বলে। আবু জেহেল যে কোরআন শুনতেন শুধু মজা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? জোরে বলে, মজা নেওয়ার জন্য। আর কোথাও কোনো ভুল হলে মুসলমানদের ওটাকে ধরে জব্দ করার জন্য। এখনো জলসা যারা শুনতে আসেন, সত্যি বলেন না, কোরআন বুঝবো বলে আসেন, কোরআন শিখবো বলে আসেন, না মজা নেবো বলে? ওই বক্তাটা না দারুণ বক্তা, ছ কি সুন্দর বলে, হ্যাঁ না বলে? শুধু মজা নিতেই আসে, বোঝার জন্য কজন আসে? আবু জেহেল মজা নেবার জন্য কোরআন শুনতো, বোঝার জন্য শুনতো না। আমিও মজা নেবার জন্য জলসা শুনি, বোঝার জন্য কথা বলে। এই জন্য তো জীবনের চরিত্র পাল্টায় নাই, ওই আবু জেহেলের মতো সেখানেই রয়ে গেছে। তাহলে মসজিদের মজলিসের ভেতরে বসে বসে জলসা শুনছে, আর ইমাম সাহেব একবারে কিয়ামতের ধোঁধার বয়ান করছে। ওই একটু আগে হুজুরের কী নাম বলো, হাম্মাদ সাহেব কি বলছে, কুল্লু মুরজিয়াতিন ইয়ারদা হামলাহা ওয়াতারান নাস সুকারা। কিয়ামতে যখন ময়দান হবে, মানুষের মাথার ঘাম পায়ে গড়িয়ে চলে যাবে, মানুষ পাগলের মতো মাতালের মতো ছুটবে। ওয়ালাম তাকুন সুকারা, তারা কোনো নেশাপান করে নাই। ওয়াকানাল্লাহু আযাবান শাদীদা, চরম শাস্তি আর চরম কষ্টের কারণে তারা এইরকম ছোটাছুটি করছে। সেদিন মা বাচ্চাকে কখন প্রসব করবে মা বুঝতে পারবে না। কিয়ামতের এমন ঘটনা, কলিজা শুকিয়ে যাবে, এক ফোঁটা পানিও পাবে না। ও তখন বসে বসে চিন্তা করছে, না তাহলে হয়ে গেছে, থাকা যাবে না। সুবহানাল্লাহ। ফেরেশতা চিন্তা করে, শালা গেজা করে সুবহানাল্লাহ বলবে, এখনো বসে বসে তামাক খাচ্ছে, খৈনি খাচ্ছে, সুবহানাল্লাহ। ফেরেশতা চিন্তা করছে, ঢুকবো কি করে আল্লাহ? হ্যাঁ, মসজিদের পাশে পেঁয়াজ কাটলে নাকি ফেরেশতা ঢোকে না, আর তুমি যা মাল ভেতরে ঢুকিয়ে তো ফেরেশতা মাথা ঘুরে পড়ে ধরাম করে।
তোমার এখনো পর্যন্ত আবু জেহেলের খাতা থেকে নাম কেটেছে মনে হচ্ছে? এই জন্য মজালিতে জলসা শুনো না বাপ, জলসা শুনতে আসলে এই নিয়ত নিয়ে আসবে যে আল্লাহ তুমি কি বলেছো আমি তো বুঝতে পারি নাই, তাই বলে আমাদের কাছে থেকে কিছু বুঝে বাড়ি আসবো। আর আমার জীবনে কি করে আসবে এটা ভেবে বাড়ি আসবো। তাহলে জলসা শুনে লাভ হবে, জলসা শুনে চরিত্র পাল্টাবে, জলসা শুনে মানুষের উন্নতি হবে। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, তা নাহলে জলসা হবে, রাত শেষ হবে, সবাই চলে যাবে, আমিও চলে যাব, যা ছিলাম তাই থেকে যাব, বরং উন্নতির জায়গায় অবনতিটাই বেশি হবে। স্লিপ খাওয়া রাস্তায় যদি কোনো মানুষ উপরে চাপতে চায় আর যদি ধরে না রাখতে পারে, তা স্লিপ খেয়ে পড়লে ওখানেই থাকবে না, নিচে থেকে নেমে আসবে। যদি বলে যতটা ওপরে গিয়েছিল আর একটু নিচে নেমে আসবে। তো জলসা দেওয়ার আগে যেটুকু ভালো ছিল, জলসা দেওয়ার পরে তার থেকে আরেকটু খারাপ বেশি হবে। কথা বুঝে এসছি বাবাজি? আমাকে ক্ষমা করে দেবেন, এই সত্যটা চট করে বক্তা বলতে চাইবে না, এটা বলে দিলে আর দাওয়াত হবে? যদি বলে হবে না। আর যা ঘোষের ভেতর ঢুকেছি অ্যাক্টিভ হলেই হবে, আর দুটিও লাগবে না। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য ভাবার চেষ্টা করুন। দ্বিতীয় কথা, আমাদের ঘরে কোনো ভালো ভালো অনুষ্ঠান হবে, আর তাতে লাভ হবে না? হবে। 5 জন গরিবকে খাইয়েছি, 5 জন মিসকিনকে খাইয়েছি, 5টা নারী পুরুষকে খাইয়েছি, লাভ হবে না বাবা? হবে। কিন্তু হচ্ছে না কেন? এত লোকের মিলাদ, এত কুলখানি, এত কলমাখানি, এত সবিনা, এত যাবিনা, আর হাবসাবরা ধুনে দিচ্ছে, মুখে থেকে উঠছে ফেনা, সে যা কোরআন শরীফ পড়েছে ফেরেশতার বাপ বুঝতে পারে না, ধুনে দিয়েছে, দুধকে গেঁজা উঠে যাচ্ছে। তা ভালো হলো। আচ্ছা, এত যে পড়াশোনা হলো, কিচ্ছু হবে না বাবা? হবে না। হবে না। আচ্ছা বলেন, ইবলিসের নাম ইবলিস ছিল না পরে হয়েছে? চিনে তো, আমার থেকে বড় বলছে এরা, আমি এত কষ্ট করে ফেললো তোর আগে পেয়ে গেলি। তা বলেন, ইবলিসের আগের নাম কি? জামাতের লোক বলো, ওই জন্য তো মাল সব শিখে দেখেছে। বলে ইবলিসের আগের নাম কি? আজাজিল। যদি বলুন, চলো আরে আজাজিলই বলুন না, আজাজিল ফেরেশতা নয়, আজাজিল আবার ফেরেশতা হয় কি? খাবা ভাত, আজাজিল ফেরেশতা না, আজাজিল ওর নাম। বাবাজি, আচ্ছা এ ফেরেশতা না জিন? মাল্লাইনে। আচ্ছা, এর নাম ইবলিস হওয়ার কারণ কি? এর নাম ইবলিস হওয়ার কারণ কি? আল্লাহর হুকুম না মানার কারণে। কটা? একটা। 80 বছর তার নামাজ রোজার একটা কাজা নেই। এইরকম আজাজিল একটা সেজদা করে নাই, একটা অস্বীকার করেছে, তো সঙ্গে সঙ্গে কিসের খাতায়? যদি বলে ইবলিসের খাতায়। কিসের খাতায়? ইবলিস। আজাজিল থেকে কি হলো? ইবলিস। একটা হুকুম না মেনে আজাজিল ইবলিস হলো। আচ্ছা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কটা মানি? একটাও মানি না। আমার নাম কিসে পড়ে? বড় ইবলিস। জোরে বলে, এটা এখানে রাখেন, দ্বিতীয়টা নেন। ইবলিসের কাজ কি জানেন না? কথা শোনো, সময় কেটো না, তোমার লস হবে। ইবলিসের কাজ কি? কারোর সুখ দেখতে না পারা। আদম আর হাওয়া জান্নাতে শান্তি সুখে ছিল না দুঃখে? এই সুখের জীবনটা সহ্য করতে পারলো না কে? তো মানুষের সুখ দেখতে পারে না যে ইবলিস হলো
বাপ বেটার ভালোবাসা ভেঙে দুটুকরো করেছে যে ইবলিস হলো, স্বামী স্ত্রীর ভালোবাসা কেটে দুটুকরো করেছে যে ইবলিস হলো, শাশুড়ি বউয়ের মাঝখানে মা বেটির সম্পর্ক ছিঁড়ে দিয়েছে যে ইবলিস হলো। এবারে বসে বসে ভাবেন তো আমি কে? ভাবেন ভাবেন, বুঝেছেন? বুঝেছেন? এরকম ইবলিসের ঘরে 40-এর মিলাদ হবে, ফেরেশতা আসবে, কথা বলে না। কার ঘরে মিলাদ হচ্ছে? ইবলিসের। আর কি মিলাদ? 40-এর। তো ইবলিসের ঘরে 40-এর মিলাদ হবে। আর তোমার কি মনে হয় রহমতের ফেরেশতা আসবে না গজবের ফেরেশতা আসবে? গজবের ফেরেশতা আসবে বন্ধু। কারণ কুত্তা যখন মরে তখন ফেরেশতা আসে, ওই ফেরেশতা যে কুত্তা দেয়। মানুষের জান কবজ করার ফেরেশতা আলাদা, আর কুত্তার জান কবজ করার ফেরেশতা আলাদা। মানুষ যখন কুত্তা হবে তখন তার মরণের সময় মানুষের ফেরেশতা কুত্তার ফেরেশতা আসবে। এটা যদি হাতে কলমে না দেখাতে হবে তা আমি জয়নাল মৌলবি কিসের? বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা। আপনাদের দেশে কুত্তা টুত্তা নাই? আছে বাবাজি? মফিদুল তলেবিন একটা মজার বই, কি হুজুর বলছে? হ্যাঁ, আরবি আদবের বই। এই বই একটা গল্প আছে। এক কামার কুত্তা পুষেছে। কি পুষেছে? যারা বলে কুত্তা, বেশ সাইজ ভালো, হাইট ভালো, পছন্দ করে পুষেছে। সকাল থেকে বেলা 1টা পর্যন্ত কামার সেই লোহার একটা রেল লাইনের পাত ফেলে রেখেছে, আর লোহা পুড়িয়ে এনে লাল করে 15 কেজি ওজন 16 কেজি ওজন একটা হাম্বার ধারাম ধারাম করে পিটাচ্ছে। লোহা কামার আর কামারের সেই সাথী দুজনা এত পিটাচ্ছে মাটি পর্যন্ত কাঁপছে। পাশের একটা গরিবের বাড়ি, মাটির দেওয়াল, সে এসে বলছে, দাদা একটু আসতে মারেন, আমার দেয়ালটা যা কাঁপছে মনে হয় পড়ে যাবে। বলছে, ভাই কি করি বল, ছাড়া লোহা খুব বেয়ারা, না মারলে হয় না। তবে মার আর কি করবি। এইরকম মাটি কাঁপানো মাঠ চলছে, কুত্তা কিন্তু বেমানুষ ঘুম হচ্ছে, ওর ঘুম ভেঙে গেছে, আরামে ঘুম হচ্ছে, ভোঁ ভোঁ করে ঘুম হচ্ছে। এখন 1টা বেজে গেছে, খুব জোর খিদে লেগেছে, তো কামারের সাথে বলছে, ও দাদা আর হয় না দাদা, খেয়ে নি, চলো। চ দিয়ে বেচারা হাতুড়ি রেখেছে, লোহার সেই ঘুড়ঘুড়িটাও বন্ধ করেছে, করে হাত মুখ দিয়ে খেতে বসেছে। এই সময় তো ঘুমটা জোরে লাগার কথা, হ্যাঁ না বলেন? এখন যেমনি গামছা খুলে টিফিন কোটা, ডালের টিফিন কোটা যেমনি ফাটাম করে খুলেছে, কুত্তা টান করে লাফিয়ে উঠেছে, উঠে এসে সামনে বসেছে। বসে লেজ ধরে বলছে, মালিক যা খাবে খাও, আর যা বাদ দেবে আমাকে দাও। তো কামার তখন বলছি, ওরে বিহায়া কুত্তা, সকাল থেকে চালা হাতুড়ি পিটলাম, তোর ঘুম ভাঙলো না? টিফিন কোটায় ঘুম ভাঙলো? তো বলছে, দাদা ওই টিফিন কোটার আওয়াজে কুত্তার ঘুম ভাঙে, হাতুড়ির আওয়াজে ভাঙে। তো সন্ধ্যা থেকে রাত্রি 9টা পর্যন্ত মিলাদ হবে, প্যান্ডেলে একটাও লোক থাকবে না। আখেরে মোনাজাত যখন শুরু হবে আর হাঁড়ির ঢাকনা যেমনি নড়বে, এমন কুত্তা ঢুকবে যে বাড়িওয়ালা জায়গা পাবে না। আপনাদের এখানে দেখ, আমাদের কি মাইকের আওয়াজে ওদের ঘুম ভাঙে নাই, হাঁড়ির আওয়াজে ঘুম ভাঙে, হ্যাঁ না বলেন না? এরকম কুত্তা যখন মরবে তখন মানুষের ফেরেশতা আসবে? বোকা কোথাকার। এই এই তোর কি খবর? এইসব যত ঝামেলা কোম্পানির এজেন্ট, কি বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এইরকম ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হবে আর রহমতের ফেরেশতা নামবে। জোরে বলে, কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত
আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। কি হুজুর আছে তো? আরে হ্যাঁ না বলুন, সভাপতি লোক, দেশের লোক শুনুন। কি 16 পারায় সূরা কাহাফের শেষের দিকে 105-6 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনছেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। চলে তারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। কোরআন হাদিস আল্লাহ রাসূল এসব কিছু বোঝে না। ও বোঝে আমি যা বুঝি, বাংলার কেউ আর বোঝে না। এরম মাল আছে না? না ও ভাবি শালা আমি কম বুঝি নাকি? হ্যাঁ বলি সাধারণ জানে কি মুফতি সাধারণ জানে যে কালকের মৌলবি আমি কি কম বুঝি নাকি? কথা বলছেন না? এরকম মাল আছে নাই? হ্যাঁ, ও নিজেই মাস্টারি করে, দাদু মরে গেছে, নাচে যাই আমি গোসল দেবো, যা কাউকে ডাকবো না। আর গোসল দিতে গেছে, শীতকালের দিন, পানি যে ইচ্ছা ঢেলেছে, পানি ছড়িয়ে গেছে, গোসলের পানি না পাক, গোসলের পানি যদি বলে না পাক, লুঙ্গি উল্টে পড়েছে। উল্টে যখন পড়েছে, কি বুঝলেন কদ্দুর উঠেছে? আর মটকায় যেমনি হ্যাঁটে পানি ঢেলেছে, তাকে নিচে ওলং ঝুলছে। ফেরেশতা চমক করেছি কি দি খবিস কোথায়, লুঙ্গি কোথায় তুলতে হয় তোর হুঁশ নাই? মরে গেছে আমাদের হযরত আলী সাহেব। কি বলেন জি? খুবই আল্লাহওয়ালা মানুষ ছিল, খুবই আল্লাহওয়ালা মানুষ ছিল। তার বাস্তব কথাগুলো না আজ জীবনে, আজকে তখন শুনে হাসতুম, এখন বলছে হুজুর আপনি যা বলতেন শোনার মতো সত্য। তিনি বলতেন বাবা এই ভাত দূরে গুয়ে আমরা উঠে সারা পাতিলেবু জাত মেরে দিয়েছে। এটা হযরত আলী সাহেব কি প্রায় বলতেন বাবা এই ভাত দূরে আমরা দেখেছ শুধু আঁটি আর চামড়া, কিচ্ছু নাই, গুয়ে আমরা মানে একটু মাল কালো কালো হয় বলো, গুয়ে আমরা দেখবি শুধু আঁটি আর চামড়া, ভেতরে মাল কিচ্ছু নাই, কিন্তু সাজা টক না, সাংঘাতিক টক। একটা ডালে দিলে তেঁতুলকে বলে বাইরে থাক, আমি একাই যথেষ্ট। কি এই ভাত দূরে আমরা উঠে পাতিলেবুর জাত মেরে দিয়েছে। এখনকার হুচকো কিছু বক্তা উঠেছে, মাল কিচ্ছু জানে না, তাহলে এরকম হাক্কানি আলেমদের জাত মেরে দিয়েছে, কিছু বোঝে না। কি বুঝলেন? আমার বাবাজিরা সোনা রায়রা এই জন্য বলে যাচ্ছি, হাক্কানি আলেমদের কাছে জলসা শুনবে। খালি সুর ভালো, তলা ভালো, গলা ভালো, একটু মাঝে মাঝে চাগিয়ে দেখা ভালো, ওলং ঝুলছে কিনা ওটাও দেখা ভালো। কথা বুঝেন না? বোঝেন নাই? কথা বুঝেছেন? এই জন্য বলে দিলাম বাবাজিরা কোরআন শুনিয়ে দিচ্ছে, যে ওরা মনে মনে বলে আমরা কি বুঝি না নাকি? কোরআন বলছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদের আমলগুলো আমি ওজন করি দেখব না, আমি নিজে বলবো যা জাহান্নাম তোর ঠিকানা, যা জাহান্নামে যা। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের ওজনের দাঁড়ি পাল্লার কাছে আমলটা নিয়েই যাব না। ফাহাবিতাত আমালুহুম, পচিয়ে দেবো, পচিয়ে। এখন পচা মাল ওজন হয়? হ্যাঁ না বলেন না? পচা মাল ওজন, দাঁড়ি পাল্লা যাবে, আমার পাল্লা তুলে যা, গন্ধ হয়ে যাবে, নামা। কথা বোঝেন নাই? হ্যাঁ, তো কিয়ামতের পাল্লাতে পচা মাল তুলবে না। কথা বুঝেছেন? মাঝে মাঝে এক একজন কথা মনে পড়ে, খুব হাসি লাগে। এক জায়গায় আমার আত্মীয় হয়, মারা গেছে, গ্যাসের ট্যাঙ্কি লিক হয়ে ওই গ্যাস লেগে মরলে শুধু পুড়ে যাবে না, গোটা শরীর পুড়িয়ে গেছে। আর ময়না তদন্ত ফিরিয়ে আনতে 3 দিন হয়ে গেছে, ফুলে একদম মানুষের বিচ্ছিরি হয়ে গেছে, দুর্গন্ধ ছুটে গেছে।
কিন্তু যেহেতু মানুষ মাটি দিতে হবে ঢালাও পানি দিয়ে, সে ঢালাও পানিতেও ভয় লাগছে। তো যে কবর খুঁজছে সে বলছে সার্থকের জীবন। বলে কেন? বলে ওর কবরে আযাব হবে না। আমি চিন্তা করছি সারা ইয়ে বিদ্যে কোথায় শিখলো। আমি 12 বছর মাওলানা পড়ে 22 বছর মাদ্রাসায় পড়াচ্ছি, এই হাদিস তো খুঁজে পাই নাই। আমি তুই কী করে বুঝলি? বলছি চাচা আমি সবার মাটি খুলি তো, আমি মদ খেতে পারি, আমি মদ খেতে পারি, আমার আন্দাজ আছে কবরে আযাব হবে কিনা। আমি তুই কী বুঝলি? বলছে চাচা পচা জিনিসের কোনো ওজন হয়? বলছে না। বলছে ফেরেশতা গন্ধে টিকতে পারে? বলে ও যা গন্ধে ফেরেশতা ঢুকবেই না। তো কি তুই কোথায় পেয়েছিস? বলছে কেন? বলছে ওরা বলে মসজিদে পেঁয়াজ ঢুকুই নেই, রসুন ঢুকুই নেই, কেরোসিন তেল ঢুকুই নেই, গন্ধতে ফেরেশতা ঢুকতে পারে না। তো এ যা পচেছে ফেরেশতা কি ছাড়া মানুষ নামতে পারবে না, তো ফেরেশতা কোথায় ঢুকবে? ওর কবরে আযাব হবেই না, ফেরেশতা আযাব দেবে কে? আমি মনে মনে করছি আল্লাহ তোর মুখের কথা কবুল করুক, ওটা সত্য না। কি বলেন জি? ওটা সত্য কি? ও তোর ওর ধারণা মোতাবেক বলেছে, ও তোর উপরে ধারণা মোতাবেক বলেছে, তোর দিকে তাকাই নাই। বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু, এ নয় ওপরে পৌঁছেছে, কবরে যাওয়ার পর দুদিন পরে পৌঁছবে না, তো কি আযাব বন্ধ হয়ে যাবে? কিন্তু ও সাদা মনের মানুষ, অত ফের ফাপড় বোঝে না। আল্লাহ হয়তো ওটাতেই কবুল করে ওকে নাজাত করে দিতে পারে। কথা বুঝলেন? রহমত এলাহি বাহানামি জয়াদ। আল্লাহ রহমত তো শুধু খালি একটা বাহানা অন্বেষণ করে যে রাস্তা পেলি হয়, বাস। এজন্য কবি লিখেছে উলফত মে বারাবার হয় ওয়ফা হো ইয়া জফা হো, उल्फत में बराबर है वफा हो या जफा हो, हर चीज में लज्जत होती है अगर दिल में मजा हो। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह वाला भाईरा, এজন্য ইসলাম বোঝার নাম, ভাবার নাম। ইবলিসের ঘরে 40-এর মিলাদ হবে আর মৌল সাহেব ঝেড়ে দোয়া করে রব্বানা যালামনা। ফেরেশতারা বলছে নিজেও জ্বলিস না, ও যা জ্বলছে জ্বলুক, তুই জ্বলিস না, কেটে পড়। এই মোল্লা খা মুরগির কল্লা আর কেটে পড়, আর সুবহানাল্লাহ বেশি বলিস না, তোর খবর আস। কারণ আল্লাহ পাক ইবলিসকে কোনোদিন ক্ষমা করবে না। যদি ক্ষমা করাতে হয় তো ওকে আগে ইবলিসের খাতা থেকে নামটা কাটতে বল। ইবলিসের কাজ হলো কারোর সুখ সহ্য করতে না পারা। আর আমার স্বভাব কি? আমার স্বভাব একদম তাই। ছি 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 ছি। আরে ইবলিস তো দুশমনের সহ্য করতে পারে নাই, ইবলিস তো দুশমনের সুখ সহ্য করতে পারে নাই। আমি তো নিজের মায়ের পেটের ভাইয়ের সুখ সহ্য করতে পারি নাই, পারি? আমার একটা ভাই যদি কোটিপতি হয় তো চিন্তা করবে সারাকে দেওয়া যায়, ভালোই উঠছে। নিজের মায়ের পেটের বোন সুখী হলে ভাই সহ্য করতে পারে না। 3 সপ্তাহের আগে এই জায়গায় গিয়েছিলাম, বোনের সুখ ভাইয়ের সহ্য হচ্ছে না। পাশের লোক আফসোস করে বলছে কি বলবো, ওটা হাফেজ মানুষ, নিজের বুড়ির সুখ সহ্য করতে পারছে না। আইলাম ভাই মানুষ তো ভুল হতেই পারে, ছেড়ে দেন, কী করবো? এদিকে বললে হাফেজ সাহেবের বদনাম, সেবা আল্লাহর কাছে ধরা পড়ে যায়, ওদিকে বললে ওরা বদনাম, ধরা পড়ে যায়। কথা বোঝেন না, বোঝেন নাই? এই জন্য মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ইবলিসের কাজ হচ্ছে কারোর সুখ সহ্য করতে না পারা। যদি আপনার আমার স্বভাব ওই রকম হয়ে থাকে তো মিলাদ দিয়ে কোনো লাভ নেই, কলমা খানি করলে কোনো লাভ নেই, কোরআন খানি করলে কোনো লাভ নেই। কারণ ইবলিসের নামে যতই কোরআন খানি করো, ও কোরআন খানিতে ইবলিস বাঁচবে, ইবলিস বাঁচবে। ইবলিসের জন্য হযরত মূসা আলাইহিস সালাম একটা সময় সুপারিশ করেছিলেন। ইবলিস মূসাকে বলছে মুসা কোথায় চললি? বলছে দিদারে এলাহি চলাম তুর পাহাড়ে। বলে যাচ্ছি যখন যা, আমার লিগে একটা বলিস না, আমার নয় ভুল হয়ে গেছে, তুমি একটা রাস্তা নাই, একটা রাস্তা নাই, তো আমি যদি সে রাস্তা আল্লাহ দেয় তো তওবা করবো। বলে ঠিক আছে। আল্লাহর কাছে মূসার সঙ্গে কথা হলো, সব কথাবার্তা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে চলে আসছে, মূসা কেউ কিছু বলে নাই? বলছে আল্লাহ কই মনে পড়ছে না। বলছে ইবলিস, হ্যাঁ ঠিক বটে, ইবলিস বলেছিল যদি কোনো রাস্তাকে, তো বলছে শোনো বলেছে বটে, ও তকদিরে নাই। বলছে আল্লাহ দেন না, ও যদি ভালো হয়ে যায় তো মানুষ আর পাপ করবে না, দেন। তা বলছে তবে শোন, তুই বলছি যখন, তাই ইবলিসকে গিয়ে বলবি আদমের কবরের কাছে গিয়ে একটা সেজদা করে দেবে। যখন আদম বেঁচে থাকতে সেজদা করলো না, তো আদমের কবরের কাছে সেজদা করে দেবে, তাহলেই আমি মাফ করে দেবো। মূসা তো খুশিতে বাঘে বাঘ, খুশিতে বাঘে বাঘ, এই তো সুযোগ পেয়েছি। ইবলিস দাঁড়িয়ে আছে, কি ভাই সালাম আলাইকুম? ওয়ালাইকুম সালাম। কে সালাম দিচ্ছে?
বুঝলাম। মাঝে মাঝে ইবলিশও সালাম দেখি পাবে, কথা বল, ইবলিশ সালাম দেয় নাকি পাবে? পাবে না। আগে ইবলিশের খাতার নাম কাটাল, পকে নাকি পাবেন। মোলচা হুজুর আসসালাম হুজুর, এই হুজুর মনে করছে ফেরেশতা। ওকে জিজ্ঞাসা করতে বাপকে সালাম দিস? বললেন না। বউকে দিস? বললেন না। মার পেলে ভাইকে দিস? বললাম ইবলিশ, এর নাম ইবলিশ। যে নিজের বাপকে সালাম দেয় না, মাকে সালাম দেয় না, বউকে সালাম দেয় না, ভাইকে সালাম দেয় না। হুজুর দেখলে সালামের ডিজাইন আর সালাম আলু। ফেরেশতা চিন্তা করছে মারাত্মক ইবলিশ। হ্যাঁ, ও এ বলছে 10। কটা কীভাবে বলছো তোমরা? মুফতি সাহেব কটা কি বলছো? মুফতি সাহেব বলছে কত 70 না কত? 70 পাবে। 70 জুতো খাবে আর জাহান্নামে যাবে। হ্যাঁ, সালাম দিয়ে জান্নাতে যাবে। বোকা কথা। হ্যাঁ বাবাজি, আগে মানুষ সালাম দিলে পাবে, ইবলিশ দিলে জোরে বলেন পাবে না। হ্যাঁ বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা কত কষ্ট করে শীতে বসেছেন। কথাগুলো নিয়ে বাড়ি গিয়ে রাতে শুয়ে শুয়ে ভাববেন যে শালা আমার নামটা ইবলিশের খাতায় নয় তো। কথা বুঝে দেন, এটা ভাববেন গিয়ে। তাহলে ইনশাল্লাহ কাল সকালবেলা ফজরের নামাজ হবেই হবে। আর যদি না ভাবেন ইনশাল্লাহ কাজা হবেই হবে। কি জি, এই জন্য মেরে মোহতম দোস্তর বলে কি শোনাচ্ছিলাম বলেন? কি শোনাচ্ছিলাম? ইবলিশ সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও ভাই মুসা, কিছু হয়েছে? বলে হ্যাঁ হয়ে গেছে, একদম পার, তুই বেলা পার, যা, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বলে কি? বলছে শোন, আড়াল করে গিয়ে আদমের কবরের কাছে একটা সেজদা করে নিবি। তাহলে হবে তো? বললে হ্যাঁ। হবে তো? বললে হ্যাঁ। যা 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 যা। তো মুসা দেখছে ইবলিশ যাচ্ছে সেজদা করতে, কবরস্থানে গিয়ে কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, সালাম বেঁচে থাকতে যাকে সালাম করি নাই, মরার পরে সেজদা দত হবে না। বাস মুখ ঘুরিয়ে নিয়েছে। আল্লাহ বলে মুসা অবস্থা দেখ, দেখ অবস্থা। কি হলো? বলে দূর, বেঁচে থাকতে সেজদা করি নাই, সালাম মরার পরে কবরের কাছে করা যায়? করা যাবে না। আল্লাহ বলে আর কিয়ামত পর্যন্ত তোর জন্য তওবা করলে কেউ আর তওবা কবুল, যদি বলে তওবা কবুল হবে না। বাবাজিরা, আজও আপনাদেরকে ওলামারা বারবার বলেছে যে জিন্দিগি যদি বাপ মার কাছে ক্ষমা না চেয়ে নিতে পারো তো কমপক্ষে মৃত পিতা মাতার কবরের কাছে গিয়েও ক্ষমাটা চেয়ে নিও। যখন মা তোমাকে চিনতে পারলাম না, ও আব্বা আমি তোমার নাফরমান সন্তান এসেছি, তুমি একটু আমাকে ক্ষমা করে দাও আব্বা, ক্ষমা করে দাও। তো বাপের রুট আল্লাহর আরশের কাছে যাবে আর বলবে আল্লাহ বেটা বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, আমি বাপ মাফ করছি, তুমি মাফ করে দাও। রব্বে জুল জালালের ফেরেশতা ওর বাপকে শুনিয়ে দে, ওর বাপের ক্ষমা চাওয়ার হাতটা তোলার আগে আমি ওর বেটাকেও ক্ষমা করেছি, আর ওর বেটার ক্ষমা করানোর কারণে ওর বাপের কবরটা জান্নাতের বাগান করে দিয়েছে। কি গো বাবাজি, বাপের কবরের কাছে গিয়ে ক্ষমা চাওয়া হয়েছে? এরকম ইবলিশ 40-এর মিলাদ দিচ্ছে আর মুফতি শাহনেওয়াজ সাহেবকে দেশি মুরগি খাচ্ছে, কে রেঁধেছে রে? বলছে তোমাদের বৌমা। বলছে দারুণ হাত। ফেরেশতা বলছে নাম্বার দে, মুরগি ঠ্যাঙে নাম্বার দে। মুরগির ঠ্যাঙে নাম্বার দে, ঠ্যাং শুধু দেবো ওকে। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু অনুসা, ইবলিশের ঘরে 40-এর মিলাদের কোনো দাম, কোনো দাম, কোনো দাম। তো পাড়ায় কারোবারে মিলাদ হলে খাবার আগে দেখে খেও যে ইবলিশের ঘরে খাচ্ছি না তো। ইবলিশের 3টে নাম। কটা নাম? 1 নম্বর যে লোকের ভালো দেখতে পারে না, আর 2 নম্বর যে মানুষকে কাঁদায়, তার নাম ইবলিশ। বাবাজি, জান্নাতে আমার আব্বা মা সুখে ছিল, ওখান থেকে তাড়িয়েছে কে? ইবলিশ। পাবে না, কিয়ামত পর্যন্ত পাবে না। বাবাজিরা, তো বলেন ওকে ভালোবেসে তাড়িয়েছে না চিটিংবাজি করে? কথা বলেন, ওকে ভালো সত্য কথা বলে তাড়িয়েছে না চিটিংবাজি করে? জিজ্ঞেস করুন আলেমের কাছে, হাক্কান জিজ্ঞেস করুন। শয়তান গিয়ে হাওয়াকে বুঝিয়েছে, আদমকে নয় হাওয়াকে বুঝিয়েছে, মা তুই আমার মেয়ের মতো, সাদা ধবধবে দাড়ি, মাথায় মারাত্মক পগড়ি, হাতে একটা ছড়ি, মুখটা লাল টকটক টকটক করছে, মনে হচ্ছে ফেরেশতা। একদম গিয়ে পাশে দাঁড়িয়ে বলছে মা তুই আমার মেয়ের মতো, মেয়ে নয় মেয়ের মতো। যখনই বলছে মেয়ের মতো, তখন মেয়েদের কাজ কি? বাবা, এই যে বাবাই হচ্ছে কাল। এ বাবা হলো, বলছে মা একটা কথা বলবো বলে মনে খুব জাগছে, কিন্তু বললে তুই মানবি? বলে বাবা বলো বাবা। বলছে জান্নাতে কতদিন আছিস? বলে অনেক দিন আছি, খাওয়া দাওয়া বলে দারুণ হচ্ছে, ঘোরাফেরা বলে খুব সুন্দর, বলে কোনো জায়গায় বাধা নিষেধ নাই? বলে না,
বলে খাওয়া দাওয়া বলে সব চলে। তখন বলছে এই গাছটা, বলে না আল্লাহ ওই খেতে বারণ করেছে। বলছে মা এটাই তো আসল গুরু তত্ত্ব, আসল মারেফাতের ভিতরে আছে বাবা। আমি তো বহুদিন থেকে রয়েছি, আমাকে দেখে বুঝতে পারছিস চামড়া শুকিয়ে গেছে, চামড়া শুকিয়ে গেছে, চোখটা গর্তে পড়ে গেছে, আর হাত পার লোম সব সাদা হয়ে গেছে, বুঝতে পারছিস দীর্ঘদিন রয়েছি, থাকবো। এই গাছের ফল যদি একবার খেতে পারিস তাহলে জান্নাতে থেকে তোকে আর তাড়াতে পারবে, যেমন আমাকে পারে নাই তোকেও পারবে না, এই জন্যে খেতে বারণ করেছে। এই সত্যটা বলে গেলাম, তুই তো আর মানবি কিনা জানি না, আর তোর স্বামী তো হয়তো মানবেই না। ঠিক আছে, ওকে মানানোর ব্যবস্থা আমি করছি। এর মাথায় বুদ্ধি দিয়ে চলে গেল, আর আদম এলে হাওয়া ওকে বুঝালো, আর কি করবে বইয়ের কথা শুনে খেলো, আর দুজনে ন্যাংটো হয়ে জান্নাত থেকে মার খেয়ে পালালো। হ্যাঁ না? আচ্ছা, ইবলিস এদেরকে সত্য কথা বলে তাড়িয়েছে না চিটিংবাজি করে? মানব জাতিকে এরকম চিটিংবাজি করে ফাঁসায় যারা, ওই ইবলিসের বেজম্মা সন্তান তারা, ওর বাপের জন্ম নয়, ওই ইবলিসের জন্মে। কথা বুঝে এসছে? ওই ইবলিসের জন্মেরও যে ভালো মানুষকে বুঝিয়ে, ঠান্ডা মাথায় বুঝিয়ে সালা লোকটাকে ফাঁসিয়ে দিলে এখন সে কেঁদে ফের পড়ছে না, 70 টাকার কথা বলতেও পারে না, আর ওর সাথে ঝগড়া করতেও পারে না। কি যেরকম করে না মাঝে মাঝে, এমন যুক্তি দিয়েছে বুঝলি, তোর বেটাকে ব্যারিস্টার করে দেবো। আমি বলছি ব্যারিস্টার আমার হাতে সব, 5 লাখ দে। আরে প্রত্যেক মাসে 10 লাখ কামাবে, দে 5 লাখ দে। এ ঘটি বাটি বয়ে সোনা দানা সব বেঁচে সালা দিয়েছে, মাল নিয়ে দেওয়া। এর নাম কি? ইবলিস। ইবলিসের নাজায়েজ আওলাদ, হারামি আওলাদ। একে ইবলিস বলে, ইবলিস ভয় খেয়ে যাবে। ইবলিসের নানা। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী চন্দ্রা, সুধী মানুষেরা, এইরকম ইবলিসের বাড়ি মিলাদ হবে, আর দেশি মুরগিকে হুজুর দোয়া করছে হব্বানা, ফেরত বলছে হবে না তো ফাইনাল, তোকে হব্বানা করতে হবে। কথা বুঝেন না বুঝেন নাই? তো ইবলিসের কটা নাম বলেছি? একটা বলেছি প্রথম, 2 নম্বর চিটিংবাজ, আর 3 নম্বর স্বামী স্ত্রীকে আলাদা করে যারা, সব থেকে খাতারনাক চিটিংবাজ তারা। যেদিন জান্নাত থেকে নামিয়েছে, বাপ কোথায়? শরণদ্বীপে। মা কোথায়? জেদ্দায়। সর্বনাশ। কতদিন কাঁদে? 300 বছর। স্বামী স্ত্রীকে আলাদা করে দিয়ে কাঁদায় যারা, বলো জোরে বলো, বলো জোরে বলো। ইবলিস হলো ঘরে শুয়ে পেটে হাত বুলি বলে ভাববি আমরা কারা। ও বাবা, আমরা কারা রে? হ্যাঁ, খালি মিলাদ হচ্ছে আর হুজুরের সঙ্গে সুর করতে ফেরেশতারা বলছে ও টুটি টিপে ধরতো, সালা টুটি টিপে ধর। দরুদ শরীফ পড়তে কে বলেছে? দরুদ শরীফ পড়তে কে বলেছে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেছে। কাকে বলেছে? সবাইকে না, শুধু আমাদের দুজনকে। জোরে বলেন। মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনি কোরআন জানেন না, আর যারা বলেছে ওই আনারি ফেরিওয়ালা মাল, আলেম না। আল্লাহ চলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আবার তুই আল্লাহ বলতে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। আমি আল্লাহ দরুদ শরীফ পড়ি, সালাম পড়ি, আমার ফেরেশতারা দরুদ সালাম পড়ে। ও মুমিন, তুমি দরুদ সালাম পড়ো। কে পড়ো? মুমিন পড়ো। ইবলিসের পড়ার পারমিশন নেই। মুমিন কারা? সকালে উঠে ফজরের নামাজ কাজা করে যারা। মুমিন কারা? বউকে দিয়ে পরের বাড়ি থেকে বন্ধনের লোন আনায় যারা। মুমিন কারা? এ মুমিন কারা? লটারির টিকিট কাটে যারা। খাঁটি মুমিন।
জোরে বলেন এ মুমিন কারা সুদের ব্যবসা করে যারা, মুমিন কারা দাড়ি চেঁচে শ্বশুর বাড়ি যায় যারা, মুমিন কারা সকালে উঠে ফজরে গোসল করে না যারা, মুমিন হলো জোরে বলো মুমিনেরা। জোরে বলেন তো দরুদ মুমিনের পড়তে বলেছে এরা কারা? তোকে পড়তে কে বলেছে রে হারাম করেরা? সকালে উঠে বিড়ি ধরায় যারা, ঘুম থেকে উঠেই বিড়ি। ফেরেশতা চিন্তা করছে মারাত্মক জিনিস তো, উঠি আগুন তো কবরের শুলি আগুন, কি ব্যাপার? ওই যে ঘুম থেকে উঠি আগুন, প্রথমেই আগুন। কথা বলেন আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা, মুমিনকে দরুদ পড়তে বলেছে। মুমিন হলো তারা এক কথায় আল্লাহকে বিশ্বাস করেছে। জোরে বলেন এক কথায় আল্লাহকে বিশ্বাস করেছে যারা, মুমিন হলো। জোরে বলেন মুমিন হলো তারা আল্লাহকে বিশ্বাস করে যারা। হাত তোলেন বিশ্বাস করি কারা? আল্লাহকে বিশ্বাস করি কারা? একবার দেখে নিই। আল্লাহকে বিশ্বাস করে যারা, তো বউকে লাইকেশন করিয়েছে কোন হারাম খোরেরা? আল্লাহকে বিশ্বাস করে যারা, বউকে লাইকেশন করিয়েছে তারা। আল্লাহকে বিশ্বাস করে যারা, বিয়ের পরে স্লোগান দিয়েছে তারা। বিয়ের পরে ছেলে নয়, একটার বেশি দুটো নয়, আর দুটোর পরে মোটেই নয়, ঝাড় উড়িয়ে দেবো, হ্যাঁ না বলে কথা বলে না, জমদূত রে। এ বাবাজি, এই স্লোগান তুলেছে যারা ইবলিসের খালাতো ভাই হলো। জোরে বলেন যে বিয়ের পরে বাচ্চা নয়, একটার বেশি দুটো নয়, আর দুটোর পরে মোটেই নয়। হবে কি করে বোকা? পাইপ লাইনটা গোটায় তুলে দিয়েছে, পানি যাবার কোনো রাস্তায় রেখেছো না উড়িয়ে দিয়েছো? হালকা আল্লাহ পাক শুনেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ওই মানুষ তুই শুনে রাখ, আমি কোরআন তোর জন্য দিয়েছি, জন্তু জানোয়ারের জন্য দিই নাই, পশু পাখির জন্য দিই নাই, পৃথিবীর কারোর জন্য কোরআন দিই নাই। কোরআন তোর হাতে দিয়েছে আর বলেছে লা তাকতুলু আওলাদাকুম। ওরে পাখি নিজের বাচ্চা মারে না, সাপ নিজের বাচ্চা মারে না, বিচ্ছু নিজের বাচ্চা মারে না, কুকুর বিড়ালে নিজের বাচ্চা মারে না, তুই মানুষজন নিজের বাচ্চা মারবি না। আমি তোকেও খাওয়াবো, ওকে খাওয়াবো, খাওয়াবো দায়িত্ব আমার। ওই বাপজিরা কোরআন শুনছি, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে প্রাণী পাঠানোকে রুজির ব্যবস্থা করি, ওই রুজির ভয়ে বাচ্চা মারবি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ রুজি যদি তোর হাতে ছিল, কোন অফিসে আছে একবার বলে ফেল, ওখান থেকে মালটা নিয়ে আসি, তারপরে ওযু করে ফজরে বসবো, এশা পর্যন্ত উঠবো না, আর তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পড়ে তবে ইস্তেঞ্জা করবো, মাঝখানে ওযু ভাঙবো না। বল কোথায় মাল আছে বল? বলতে পারেন না, পারেন না, এই বলতে পারেন না, পারেন না। তো আল্লাহ সচ্ছে রুজি কোথায়? বলো রুজি কোথায়? এই রুজি কোথায় আছে? আল্লাহ রুজি কোথায় রেখেছে? তখন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রুজি কোথায় আছে? আসমানে। রুজি কোথায় আছে? জোরে বলেন আসমানে। আমি আপনি জানি রুজি আছে দোকানে, রুজি আছে মাকানে, রুজি আছে জমিনে, রুজি আছে কলকারখানাতে। কোথায় আছে রুজি? জোরে বলেন। আসমানে রুজি যদি বিশ্বাস হতো, ফজরের নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পড়তো, এক্সট্রাকে নামাজ পড়ে বলতো রব্বানা ডিউটি আদায় হয়ে গেছে, এবার তুই খাওয়াবি, আমি কিচ্ছু জানি না। ছেলে দিয়েছিস তুই, রুজি দিবি তুই, কি করে খাওয়াবি তুই জানিস, আমি জানি না।
খেয়ে বাঁচলে তোর বাঁচবে, মরে গেলে তোর মরে যাবে। তুই যদি চাস যে আমার বাচ্চা বাঁচবে না তো মেরে দে, আমি কিন্তু হারাম খাওয়াতে পারবো না। বলেছ কোনোদিন? ও মাল সকালবেলা বিড়ি খাচ্ছে আর বউ কোঁচা করে শাড়ি পরে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি রে? বলছে লাম খালি মিম খালি, নুনের উপরে এক নোক্তা, আমার পেট খালি পিঠ খালি, কপালে দিয়েছি লাল নোক্তা, বুঝতে পারছো না ভক্তা? কোথায় যাচ্ছিস? বলে ষাঁড়ে ডেকেছে। কে ডেকেছে? যদি বলে ওর বাপ দাদা যে ষাঁড় পছন্দ করে দিয়ে ও ষাঁড়ে হয় না, আর নতুন ষাঁড় ধরেছে। লজ্জা সরম আছে রে? হ্যাঁ, এরকম ইবলিশের বাড়িতে মিলাদ হবে আর ফেরেশতা এসে মুখ বাড়িয়ে দেখবে, দূর থেকে তওবা করে ফিরে যাবে আর খোদার গজব পাঠাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তো শুধু ভালো কাজ করলে হবে না, সুবহানাল্লাহ বললে হবে না, কোরআন শুনলে হবে না। আবু জেহেলের খাতা থেকে নামটা কাটতে হবে, ইবলিশের দল থেকে নিজেকে পালাতে হবে, মানুষ হতে হবে, তবে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। দরুদ মমিনকে পড়তে বলেছে। কাকে বলেছে? মমিনকে। বলেন তো মমিনের নমুনা? বললে হুজুর ওটা তো এখন শুনিই নাই। বলে দেবো? বলে দেবো? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। বাবাজিরা, সোনার আলালিরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, প্রথম পারার 2 নম্বর সূরার 1 নম্বর পারার 2 নম্বর সূরার 15 নম্বর রুকুর 137 নম্বর আয়াতে, প্রথম পারার শেষ পৃষ্ঠার 4টে লাইন নিচেতে আল্লাহ পাক শুনেছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি ঈমান আনতে চাও, তুমি মুমিন যদি হতে চাও, ওদের মতো ঈমান এনে দেখাও যাদের ঈমানে আমি আল্লাহ হেদায়েতের ফয়সালা দিয়েছি। বললে আল্লাহ ওদের নাম কি? তো মুফাসসিরে কেরামরা লিখেছেন ওদের নাম হলো নবীর সাহাবী। সুবহানাল্লাহ। ওরে মুমিন হলো তারা প্রেমাগুনে পুড়ে পুড়ে ধন্য হলো যারা। মুমিনের আর একটা নাম হচ্ছে প্রেমিক। মুমিনের আর একটা নাম কি? প্রেমিক। প্রেম ছাড়া ইমানের কোনো দাম নেই। প্রেম ছাড়া ইমানের কোনো, যদি বলেন, দাম নেই। প্রেম যখন পূর্ণ হয় তখন তার চোখে শুধু একটাই থাকে, কি? যাকে চাইছে বাস শুধু তোমাকেই চাই। বাপ মা চুলো ছাই, ভাই বোন ধুত্তুরি ছাই, টাকা পয়সা ফেলে দে ছাই, জীবন যৌবন পুড়িয়ে দে ছাই, শুধু তোমাকে। মনের দুঃখে প্রেমিক প্রেমিকাকে বলছে প্রয়োজন হলে বিষ খাবো, গোলায় দড়ি দেবো, তবু তোকে ছাড়বো না। তা মেয়েটা বলছে গোলায় দড়ি দিলে আমাকে নিয়ে করবেটা কি? বলছে হ্যাঁ রে তাই তো বটে, কিন্তু বলে ফেলেছি যখন বলে ফেলেছি, তার মানে হাসতে হাসতে প্রাণ দেবো, তবু তোকে দেবো না। এটার নাম মুমিন, এটার নাম মুমিন। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি নবী, আমার ভালোবাসা তোমার দিলেতে গাঢ় হবে না, জমবে না, তোমার দিলেতে মজবুত হবে না, ততক্ষণ তুমি পাক্কা মুমিন হতে পারলে না। আমি আপনি ওই মুমিনের খাতায় আসবো ইনশাআল্লাহ। বিশ্বনবী যেদিন শুনিয়েছেন আমার সাহাবীরা
ইসলাম বড় দুর্দিনের মাথায় পড়েছে, বলো তোমরা তৈরি? সাহাবী বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন যাও ঘরে গিয়ে বিদায় নাও। আজকে যুদ্ধের প্রথম কমান্ডার যায়েদ বিন হারিস, দ্বিতীয় জাফর বিন আবু তালেব, তৃতীয় আব্দুল্লাহ বিন রাওয়াহা। যাও ঘরে গিয়ে বিদায় নাও। যেমনি পাঠিয়ে দিয়েছেন, যেমনি বলে দিলেন, আল্লাহ নবী সাহাবীরা বাড়িতে চললেন। ঘরে গিয়েছে জাফর বিন আবু তালেব, দরজার কাছে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবীর সাহাবী সালাম দিয়েছেন, বিবি ছুটি সালামের জবাব দিয়েছে, আর শোনাচ্ছেন কি খবর, এমন মুখ কেন? বললে বিবি একটা মজার গল্প এনেছি বলবো। বলছে স্বামী একটু দাঁড়াও, নাস্তা হয়ে যাক, তুমি নাস্তা খাবে, আমি নাস্তা খাওয়াবো, তুমি গল্প বলবে আর আমি শুনবো। বলছে বিবি নাস্তা হবে, আমি খাবো, তুমি খাওয়াবে, আর আমি শোনাবো, তুমি শুনবে, সব ঠিক আছে, কিন্তু গল্পটা দেরি হলে মজা নষ্ট হয়ে যাবে। বললেন তার আগেই বলো গল্পটা, নাস্তা পরে হবে। দেখে দিলেন, বললেন বিবি আজকে যুদ্ধে আমি নাম লিখিয়েছি, যুদ্ধে যাব। আমাদের বাড়ির বউরা হলে প্রথম কেঁদে জ্ঞান হারিয়ে ফেলতো। হে কি কথা বলো, তুমি যুদ্ধে যায় এই বয়সে? এখন থাক, পরে হবে। হ্যাঁ না বলেন। নবী সাহাবী বললেন যুদ্ধে যাব। তো বিবি বলছেন আলহামদুলিল্লাহ, তুমি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি, তুমি যুদ্ধে যাচ্ছ, তুমি গাজী, আমি গাজীর বিবি, তুমি সৈনিক, আমি সৈনিকের বিবি, ভয় নেই, চলো আমি তৈরি আছি। তো বললে বিবি আরেকটা কথা বলি নাই। বললে কি? বলে আমি যুদ্ধে কমান্ডার হব। তো বললেন সুম্মা আলহামদুলিল্লাহ, তুমি কমান্ডার, আমি কমান্ডারের বিবি, বাহ বাহ, তুমি সর্দার, আমি সর্দারের বিবি, চলো একটু দোয়া করি, একটু দোয়া করি। বিবি দোয়া করছে। কে দোয়া করছে? বিবি। আমিনকে বলছে স্বামী। আমাদের দেশ তো বউরা দোয়া করতেই জানে না, ছেলে মাথায় হাত দিয়ে বলছে বাবা আল্লাহর দোয়া হবে। আল্লাহ কার কাছে দোয়া করবে? ফেরেশতা তো খাতা নিয়ে উল্টো দিয়ে লিখে ফেলেছে। চিন্তা করছে আল্লাহ কার কাছে দোয়া করবে, তার বাদে লিখতে হবে না। হ্যাঁ বাবাজিরা, এখন কার কাছে কি বলতে হয় তাই জানে না। ও বিবি হাত তুলেছে, আল্লাহ যাকে আমি আমার জীবনের সব থেকে বেশি দামি মনে করে বুকে বসিয়েছি, যার ভালোবাসায় জন্মদাতা বাপ ভুলে গেছি, যার আদরে গর্ভধারী মা ভুলে গেছি, যার স্নেহ মমতায় ভাই বোন সব ভুলে গেছি, যার পাশে থেকে পিতৃকুল ভুলে গেছি, জন্মভূমি ভুলে গেছি, যার হাসিতে হাসি, যার কান্নায় কাঁদি, যাকে খাইয়ে তবে খাই, যে আনন্দে পেতে আনন্দ পাই, যে বিছানায় এলে তবে বিছানা ভালো লাগে, তা না হলে ভালো লাগে না। ওই আমার হৃদয় সিংহাসনের সম্রাটকে তোমার জন্য যুদ্ধের ময়দানে তুলে দিয়েছি। আল্লাহ বীরের মতো লড়বে, দুশ্মনকে কচু কাটা করবে, জাহান্নামে পৌঁছাবে, ইসলামের বিজয়ী পতাকা উড়াবে, ক্ষত বিক্ষত শরীর নিয়ে আবার ফিরে আসবে। আমি আদর করে কোলে তুলে সাবানের পিঠ থেকে নামাবো, আর ভালোবাসার আঁচল দিয়ে রক্তগুলোকে মুছে দেব, আবার নূতন করে শরীরটাকে আমি সাজিয়ে দেব, আবার নূতন করে শরীরটাকে আমি বানিয়ে দেবো। তোমার যুদ্ধের জন্য তৈরি হবে। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে বার করে বিবির হাত রেখে আস্তে করে নামিয়ে দিয়ে বলেন দূর বিবি, বোকা কথাকার, তোর দোয়া কবুল হবে না। তো বলছে কেন গো, আমি তো পালাতে বলি নাই। কেন গো, আমি তো তোমাকে পালাতে বলি নাই, কাপুরুষ হতে বলি নাই, লুকাতে বলি নাই, যেতে বারণ করি নাই, কেন কবুল হবে না? বললে বিবি আজকে যুদ্ধে কমান্ডার তিনটে, আমি তাদের মধ্যমণি, শাহাদত ফাইনাল জানি, জীবনে কখনো ফিরবো না, তাই জীবনে যত সংসার করতে ভুল হয়ে গেছে ক্ষমা চাইতে এসেছি, তুই মাফ করে দিস। হয়তো ভুলটা আমারই ছিল, তবু আমি জিদ করেছি, তুই মেনে নিয়েছিলিস, আজ ভুলের ক্ষমা চাইছি, তুই মাফ করে দিস। আর একটা কথা শুনিস, আমার দুটো বাচ্চা রেখে যাচ্ছি, এদেরকে মানুষ করিস, যেদিন যুদ্ধের ডাক আসবে আমার মতো ওর বাপের মতো ওকে যুদ্ধের সৈনিক বানিয়ে দিস। এতটুকু তোর কাছে বলে চললাম, এরপরে আর আমার কিছু বলার নেই, চললাম। আসসালামু আলাইকুম। স্বামী বিবিকে সালাম দিয়ে আস্তে করে বার হয়েছে। বিবি লাফিয়ে বলেছে স্বামী একবার দাঁড়াও, একটু দাঁড়াও। কাটা কবুতরের মতো জমিনে পড়ে গিয়ে ডুকরে কেঁদেছে। তো স্বামী বলেছে পর্দার ওই পারে থাকো, এই পারে আসার চেষ্টা করো না, এপারে এলে তোমার আর আমার কোনো সম্পর্কই বাকি থাকবে না, তাই পর্দার ওপারে তুমি, এপারে আমি। যেমনি বাপ ঘর থেকে বার হয়ে 10 পা গিয়ে চলে গেছে, দুধের বাচ্চা ছুঁড়ে বার বলছে আব্বা একবার দাঁড়াও, জন্মের মতো বেঁচে থাকতে থাকতে এতিম হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম, আর জীবনে কখনো বাপের করে চাপতে পাবো না, আর কোনোদিন আমাদেরকে কেউ আদর করে বুকে তুলে নেবে না, তাই শেষ আপনার কাছে বলছি ওগো আব্বা, জন্মের মতো একবার করে তুলে দাও, একবার আব্বা বলার সুযোগ করে দাও, আর কোনোদিন করে চাপা হবে না। সেদিন জাফর বিন আবু তালেব বলেছে মায়ের কাছে চলে যাও, ছুটে আসবে না, কাল কিয়ামতের ময়দানে জাফর যদি জান্নাতে যায় তো সাথে নিয়ে যাবে, তা না হলে একা জান্নাতে
যাবে না, তবে আজ তোমাকে করতে পারলাম না। আমার বন্ধু, ইসলামের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য যেদিন বাজি লাগিয়েছে, সেদিন একদিকে বাচ্চা, একদিকে বিবি, একদিকে দুনিয়া সব ত্যাগ করেছে, তবু ইমান ত্যাগ করতে পারে নাই। তার নাম হচ্ছে নবী সাহাবী। তাই সব কিছু বিসর্জন দিয়ে বলেছে, আমি কিচ্ছু চাই না, বিবি চাই না, বাচ্চা চাই না, কাউকে চাই না, চাই তো শুধু খালি নবী, তোমাকে চাই। এই প্রতিজ্ঞা নিয়ে যে নবী দাঁড়িয়েছেন, ওই নবীর প্রতিজ্ঞাতে আমি আপনি ইমানের দাগ লাগাই। বলি মানে মহতরম বুজুর্গ, ও বিবি বাচ্চা সব দিয়েছে, আমাকে বিবি বাচ্চা কিচ্ছু দিতে হবে না, একটু ভালোবাসার মোহাব্বতে আল্লাহর ঘর আপনার সামনে দাঁড়িয়েছে, এত কিছু হয়ে গেছে, সামান্য বাকি রয়ে গেছে, এই বাকিটুকুর জন্য 5টা করে 1000 টাকা দেবো, এমন প্রথম বন্ধু হাত তুলবে যে নবী সাহাবীদের সঙ্গে আমার নামটা থাকবে। সেদিন জাফর ইবনে আবু তালেব বাচ্চার বিবি দিয়েছে, আমি বাচ্চা বিবি নয় 5টা 1000 টাকা দিয়েছি, এমন একজন মুমিন হাত তুলবে, আমার মুমিন হাত তুলবে ইনশাল্লাহ। প্রথম বন্ধু ইনশাল্লাহ, প্রথম বন্ধু 5টা 1000 টাকার প্রথম বন্ধু বলেন আয় আল্লাহ ওয়ালারা। যেদিন ইমানের ঝান্ডা উঠেছে, সেদিন সাহাবীরা আপনার জন্য জানের বাজি লাগিয়েছে, রক্তাক্ত হয়েছে, বিবি বিধবা করেছে। তাই কোরআন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি, যদি ইমানদার হয়ে আমার সামনে এসে বিজয়ী পতাকা উড়াতে চাও তো সাহাবীদের মতো ইমান আনো। সাহাবী তো বাচ্চা দিয়েছে, আপনাকে বাচ্চা দিতে হবে না, একটু ভালোবাসা দিলেই হবে। বলেন 5,000 টাকা, মাসের শেষে 500 টাকা দেবেন, মাসের শেষে 500 টাকা দেবেন। বলেন কোন বন্ধু আছেন মাসের শেষে 500 টাকা? প্রথম বন্ধু, একটা বছর মাসের শেষে 500 টাকা আছে? 5,000 টাকা দেবার মতো আছে কোনো বন্ধু? ইনশাল্লাহ আছে কোনো বন্ধু? ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য মাত্র 5,000 টাকা।